আপনি আপনার কথা ঠিক রাখবেন, আর আপনি মনে করবেন না আমি সঠিক রাস্তায় আছি। আসলে কিন্তু তা না। আপনাকে আমাকে সঠিক রাস্তায় আসতে হলে, সঠিক পথ অবলম্বন করতে হলে আমাকে আসতেই হবে এই কোরআনের পথে। নাকি ভুল বলছি? আমাকে কোথায় আসতে হবে? কোরআনের পথে। হুদাল লিন্নাস। এই কোরআনটা কোনো জাতির জন্য পার্সোনালি নয়, এটা কোনো হিন্দু বা খ্রিস্টান বা বৌদ্ধ বা ছাড়া পার্সোনালি কোনো ব্যক্তির জন্য, কোনো কওমের জন্য, কোনো সম্প্রদায়ের জন্য এটা কোরআন ব্যক্তিগতভাবে আসে নাই। এসেছেন হুদাল লিন্নাস, গোটা পৃথিবীর সব মানুষের জন্য, সব মানুষের জন্য এই কোরআন এসেছে। আর আমাদের পরিচয় দিয়েছেন ইয়া আইয়ুহান নাস, তোমরা হচ্ছে মানুষ, আমরা হলো মানুষ, শ্রেষ্ঠ মাখলুক। আমাদের চেয়ে মাখলুক, আমাদের চেয়ে উত্তম কোন প্রাণী, উত্তম কোন জাতি এই ধরাতে, এই পৃথিবীতে কোন প্রাণী নাই। আছে? বলেন আছেনি? আমরাই শ্রেষ্ঠ। লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকবীর। আমি তোমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছি। তোমার এই হলকে নহর, এই হলকে হালাক, এই যে ভিতরে যে আমার আপনার কণ্ঠনালীর ভিতরে একটা উঁচু জায়গা আছে, একটা উঁচু জায়গা আছে, উঁচু জায়গার উপরে, উঁচু জায়গার নিচ থেকে অঙ্গ প্রত্যঙ্গ, পা, হাত, যা কিছু আছে বডিটা সব কিছু আমি আল্লাহ পাক বানিয়েছি ফেরেশতা দিয়া। আর আমি এই সুন্দর ফি আইয়ি সূরাতিন মা শাআরাকালা, আমি তোমার চেহারা থেকে আমি আমার কুদরতি হাত দিয়া বানিয়েছি। আমার মতো, আমার মনের স্বাধীন এবং আমার মনের খালিস আনন্দ নিয়ে করেছি। এই মানুষের চেহারার ভিতরে, মানুষের চেহারার বাইরে কোন প্রাণীর চেহারা মিল করবে না। মানুষের চেহারার মধ্যে আমি আল্লাহ পাক কুদরতি হাত লাগিয়ে বানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সে মানুষ আজকে কত বড় অকৃতজ্ঞতা হয়ে গেছে। ইন্নাল ইনসানা লাকাফুর। আল্লাহ তাআলা বলে, বান্দা বড়ই অকৃতজ্ঞ, আমার নাফরমানি করো, আমার সাথে কুফরি করো, আমার সাথে শিরিক করো, এটা তোমার জন্য কি বোধগম্য নয়? এটা তুমি ঠিক করছো না। কাল্লা সাউফা তা'লামুন, এটা সঙ্গত করছো না, এটা ঠিক করছো না। অচিরেই তুমি দেখতে পাবা সাকরাতুল মাউত যখন তার ঘাট করে ধরবে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আর আজরাইলের ধরা, আল্লাহর হুকুমে আজরাইল পাকড়াও করবে। এই পাকড়াওটা কত কঠিন পাকড়াও, এই পাকড়াও কত শক্ত পাকড়াও। তোমার চোখ উল্টায় যাবে, জিহ্বা বাড়িয়ে যাবে, মুখ থাকবে না, কাপড় ঠিক থাকবে না, তোমার কোনো বেহুশ হয়ে যাবে, তোমার কোনো অস্তিত্ব থাকবে না। সাকরাতুল মাউত তোমার সামনে যখন হাজির হবে, তখন তোমার আর ফিরে আসার কোনো সুযোগ থাকবে না। আছে? এটা কথা বলে সুযোগ থাকবে? আর সুযোগ থাকবে না। সেই সুযোগ আসার আগেই, সেই মৃত্যুবরণের আগেই আমাকে আপনাকে আত্মসমর্পণ করতে হবে। ওয়া আনতুম মুসলিমুন বলে, আমি একজন মুসলমান, আমি একজন মুসলমান, আমি একজন মুসলমান। খবরদার মুসলিম না হয়ে, খবরদার মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিস না। আজরাইলের চেহারা দেখাই বিরাট একটা আযাব। আজরাইলের চেহারা কত বড়, রাসূল চেহারা দেখে বেহুশ হয়ে যায়, রাসূল চেহারা দেখে একেবারে হতভম্ব হয়ে যায় যে আজরাইল তোমার চেহারা কত বড়, আজরাইল তোমার চেহারা কি ভয়ঙ্কর। আর উম্মত দেখে তো তোমাকে দেখেই তুমি বেহুশ হয়ে যাবে। সেই সাকরাতুল মাউত আমার আপনার সামনে আসবে কি আসবে না? এর কথা আসবে কি আসবে না? আসবে। আপনাকে একটু সময় দিয়েছে, ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ, অল্প সময়। সে সময়টা কতটুকু কেউ জানে? বলেন জানে? আজরাইলও জানে। আজরাইলও জানে না যে অমুক ব্যক্তির কতটুকু এই পৃথিবীতে বাঁচবে, কতটুকু থাকবে। আল্লাহ তাআলা শুধুমাত্র আজরাইলকে বলছেন, লিকুল্লি উম্মাতিন আজাল, লিকুল্লি উম্মাতিন আজাল। হে আজরাইল, তাকে আমি একটা নির্ধারিত সময় করে দিয়েছি। নির্ধারিত সময়, কেউ বাঁচবে 40 বছর, কেউ বাঁচবে 50 বছর, কেউ বাঁচবে 10 বছর, কেউ বাঁচবে 5 দিন 7 দিন। দুনিয়াবাসী মুসলমান বুড়া হয়ে গেছো,
দাড়ি পেকে গেছে, তারপরেও মৃত্যুর ভয় আসে না। ও বাজার, সর্বপ্রথম দাড়ি পেকেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম আগ পর্যন্ত কোন নবীর কোনদিন দাড়ি পাকে নাই, কোন মানুষের কোনদিন দাড়ি পাকে নাই। থুতমার ভিতরে কিছু দাড়ি পেকে গেছে, সাদা হয়ে গেছে। অতর্কিত হামলা হওয়ার মতো বিচলিত হয়ে গেছে, আতঙ্কিত হয়ে গেছে। কি ব্যাপার আল্লাহ, আমার এত সুন্দর কুকরানো কুকরানো গাল পাতা দাড়ি, তার ভিতরে কিছু সাদা দেখা যায়। ও আল্লাহ, এই সাদা দেখা যায়, এই জিনিসটা হলো কেন? আমার দাড়ি তো মনে হয় পেকে গেছে। আল্লাহ তাআলা বলে, ইব্রাহিম, আমি তোমার মর্যাদা বাড়ায় দিলাম, মর্যাদা বাড়ায় দিলাম, মর্যাদা বাড়ায় দিলাম। আর আমার দেশে বুড়া যত হয়, গাছ যত বুড়া হয়, গাছ গাছ হয়, তত পাকা, তত সারি। আমাদের দেশে যত বুড়া হয়, তত পাগল আর তত ছাগল আমাদের দেশের বুড়ারা হয়। ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম, তোমার দাড়ি পেকে গেছে, তোমার মর্যাদা বাড়ায় দেওয়া হচ্ছে। তুমি আমার সাথে সাক্ষাৎ পানে আসবে, আমার সাথে মোলাকাত পানে আসবে। আমি তোমার সঙ্গে কথা বলবো মুরব্বি হালত। আমি আল্লাহ পাক, আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম মুরব্বি হালত আসবে। আমি আল্লাহ পাক মুরব্বি হালত দেখে আমার মনে খুব মাপের অনুশোচনা হবে, মুহাব্বতের অনুশোচনা হবে। মুরব্বি মানুষ, তারা কোনো সময় পাপ করতে পারে না, তাদের ভয় থাকা উচিত। লিকুল্লি উম্মাতিন আজাল, আমি তাকে সময় নির্ধারণ করে দিয়েছি, অল্প সংক্ষিপ্ত সময়। তোমার দাড়ি ভেঙে গেছে, তুমি আমার কাছে আসার জন্য তুমি জনপ্রিয়তা হয়ে যাচ্ছ, আমার কাছে তুমি আসার সময় গুনে আসতেছে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমার মর্যাদা বেড়ে যাচ্ছেন, কিন্তু আসলে মর্যাদা কেমন? এই মর্যাদা কেমন করে বেড়ে যাচ্ছে? আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম, তোমার মর্যাদা বাড়ায় দিচ্ছি। আস্তে আস্তে তোমার বয়স মাইনাস হয়ে যাচ্ছে। তোমার গাউন ছিল, তোমার এই চামড়া ছিল, স্কিন ছিল টান টান এবং যুবকের চিহ্ন, এটা আস্তে আস্তে বুড়ার দিকে আসবে। তোমার চালাগুলো বুড়ার দিকে আসবে। চোখে একটু কম দেখতে পাবা, কানে একটু কম শুনতে পাবা, এই চোখে একটু কম দেখতে পাবা। আস্তে আস্তে বুড়া হয়ে যাবা, আস্তে আস্তে আমার দিকে তোমার মোলাকাত সাক্ষাৎ হবে। বুড়া কালে ইন্নামা আমালু বিল খাওয়াতিন, রাসূল বলেছেন, শেষ ভালো যার সব ভালো তার। বুড়া কালে যদি আল্লাহ পাকের নৈকট্য লাভ যদি করতে পারো, আল্লাহ আজীবন সব জীবনের গুনাহ আল্লাহ মাফ করে তোমাকে জান্নাত দিয়া দিবে। ইব্রাহিম আলাইহিস সালামকে মর্যাদা বাড়ায় দিল। আমাদের মর্যাদাকে বাড়ানোর জন্য আল্লাহ পাক আমাদের বয়সের দাবির দিকে আস্তে আস্তে নিচ্ছে। কিন্তু মাগার আল্লাহ পাক বললেন, এ আল্লাহ তোমাকে দেখলেই একটা আযাব, তোমাকে দেখলেই একটা ভয় করে। লিকুল্লি উম্মাতিন আজাব। আল্লাহর নবী এই কথা শুনে আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম বলছে, আল্লাহ গো, ওই বান্দার কখন যেন মৃত্যু হবে আমি তো তা জানি না, তবে আপনি শুনে রাখুন, আজারুকুম লা ইস্তাখিরু ওয়াসাতাউ ওয়া লা ইস্তাকদিমুন। বান্দার যখন মৃত্যুর টাইম হয়ে যাবে, আমার উপর সেইভাবে হুকুম জারি করা আছে, এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পাশেও হবে না। ওই টাইম টু টাইম, এক অ্যাকুরেট টাইমে আমাকে তাকে জান কবজ করতে হবে। এর মধ্যে কোনো সন্দেহ নাই, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আছে সন্দেহ? আছে, কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমাদেরকে আম ভাবে উম্মি ভাবে বলছেন, একেবারে জেনারেল ভাবে বলছেন, ওয়াজাত সাকরাতুল মাউত, ওয়াজাত সাকরাতুল মাউত বিল হক, যালিকা মা কুনতা মিনহু তাহিদ।
আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। মৃত্যুর এই স্লোগানটা তোমাদের কাছে অবশ্যই অবধারিত। ফেরাউন সে তো মারা গেছে, ওই আবু জাহেল তো মারা গেছে, উতবা সাইবা আবা অন্যান্য বড় বড় কাটটা কাফের বেঈমানরা মারা গেছে। এই পৃথিবীতে কেউ থাকতে পারে না, পেরেছে? পৃথিবীতে কেউ থাকতে পারে না। ও দুনিয়ার মুসলমান, জেনে রাখো, শুনে রাখো, ওয়াজাত সাকরাতুল মাউতি বিল হক। বুড়া মানুষের কাছে যদি তুমি গিয়ে বলো, একটা চিঠি দিয়া যদি বলো, ও বুড়া মানুষ, আব্দুল সামাদ সাহেব তোমার মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেছে, তোমার মৃত্যু আর বেশি দিন দেরি নাই, 2 মাস পরে আর তোমার 2 মাস মৃত্যুর টাইম আছে, 5 বছর টাইম আছে, 1 বছর টাইম আছে, 10 বছর টাইম আছে। ওই বুড়া আব্দুল সামাদ ভাই খানা পিনা বন্ধ করে দিবে, আত্মীয় স্বজনের বাড়িতে যা বন্ধ করে দিবে, এই দুনিয়ার স্বাদ গ্রহণ করা বন্ধ করে দিয়া পাগল হয়ে যাবে, আত্ম একেবারে স্টপ করে মারা যাবে। ওই লোকটার আর তার দুনিয়ার কোনো আল্লাহর শান্তি থাকবে না। ওই দুনিয়ায় তোমাকে তা হয় নাই, মৃত্যুর আগে খবর তোমাকে জানানো হলো না। মৃত্যুর আগে খবর যদি তোমাকে জানানো হতো, তাহলে তুমি এই দুনিয়ায় তাড়াতাড়ি মারা যেত, তাড়াতাড়ি মৃত্যুবরণ করতো, অর্থাৎ তোমার খুব অশান্তি আরো বেশি তুমি লেগে থাকতো। আল্লাহ পাক বলে ওয়াজাত সাকরাতুল মাউতি বিল হক। এই স্লোগানটা আমি দেই নাই, তবে জিজ্ঞাসা করে দেখো, জিজ্ঞাসা করে দেখো, মৃত্যুবরণের পরোয়ানা তুমি তাদেরকে গিয়া বলো, আইনামা তাকুনু ইদরিকুল মাউত ওয়ালা কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। সবাই বলুন মারহাবা।